শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদি। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কাল বিসিবির নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন। 16 পদের জন্য 29 প্রার্থীর লড়াই। প্রথমবার পোস্টাল ও ই ভোটের সুযোগ। ওমানে টাইগারদের প্রথম অনুশীলন। স্থানীয় এ দলের সাথে প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চান সৌম্য। দিক নির্দেশনার গলদেই পিছিয়ে ছিল দেশের ফুটবল, দাবি সালাউদ্দিনের। ব্রুজনকে নিয়ে সন্তোষ। সাফের পর কোচ ইস্যুতে সিদ্ধান্ত। বিশ্বনাথ রাকিবের শূন্যতা চিন্তার কারণ। মালদ্বীপকে হারানোর প্রত্যয় জিকোর। দ্রুতই ফরোয়ার্ডদের ব্যর্থতা কাটবে বিশ্বাস মতিনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন কাল। মিরপুর বিসিবি কার্যালয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন 7 পরিচালক। বাকি 16 পদে লড়াইয়ের আভাস লড়বেন 29 প্রার্থী। ব্যক্তিগত কারণে ক্লাব 2 ক্যাটাগরি থেকে সরে দাঁড়িয়েছেন মাসুদুজ্জামান। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি শেষ করেছে কমিশন। খেলাধুলা অঙ্গনে দেশের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের নির্বাচন। বিসিবি কার্যালয়ে শোভা পেয়েছে কিছু পরিচালক প্রার্থীর ব্যানার ফেস্টুন। কোনো প্যানেল না থাকায় নির্বাচনের উত্তাপ আঁচ করা কঠিন। এতে করে ভোটারদের জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া সহজ হবে। 25 পরিচালক পদের 2টি জাতীয় ক্রীড়া পরিষদের জন্য নির্ধারিত। চট্টগ্রাম ও খুলনা বিভাগের 2 জন করে 4 জন, আর বরিশাল, সিলেট ও রংপুরের 1 জন করে মোট 7 জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। নির্বাচন কমিশন তাদের সব প্রস্তুতি শেষ করেছে। করোনাকাল বিবেচনায় পোস্টাল ও ই ভোটের মাধ্যমে প্রার্থী বেছে নেবেন মোট 57 জন। অন্য 77 কাউন্সিলর সশরীরে এসে ভোট দেবেন। পোস্টাল ভোটের ক্ষেত্রে তাদের পোস্টাল ব্যালট যথারীতি ভোটারদের কাছে চলে গেছে এবং ই ভোট তারা 6 তারিখ মানে ভোটের দিন 5টা পর্যন্ত ই ভোট তারা ইমেলের মাধ্যমে দিতে পারবে। ঢাকা বিভাগের 2 পদের জন্য লড়বেন 3 প্রার্থী, যেখানে সাবেক 2 পরিচালক নাইমুর রহমান দুর্জয় আর সৈয়দ আশফাকুল ইসলাম টিটুকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু। যত কম ভোটের ইলেকশন তত কঠিন, কারণ আমি যেটা ফিল করি যে আমি 2টা ইলেকশন করি, একটা প্রায় 4 লক্ষ ভোটের আর একটা 17 ভোটের। তো আমার কাছে মনে হয় যে এইটা একটু টাফ মনে হয়। রাজশাহী বিভাগে সাইফুল আলম স্বপনকে চ্যালেঞ্জ ছুড়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নির্বাচনে ক্যাটাগরি 2-এর 12 পদের লড়াইয়ে সামিল 16 প্রার্থী। অভিজ্ঞদের সাথে লড়াইয়ে আছে বেশ কিছু নতুন মুখ। এই ক্যাটাগরিতে নির্বাচন করছেন নাজমুল হাসান পাপন। প্রত্যেকটা জায়গায় আমি বলবো যে নতুন যত মুখী আসছে তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য এবং তারা কিন্তু অবশ্যই ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার জন্য দাবিদার। ক্যাটাগরি 3-এ হবে গুরু শিষ্যের লড়াই। খালেদ মাহমুদ সুজন কিংবা নাজমুল আবেদিন ফাহিমের থেকে একজনকে বেছে নিতে হবে কাউন্সিলরদের। কাউন্সিলররা মনে করেন যে আমি যোগ্য, আমি গত 8 বছরে বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো ডেভেলপ করতে কাজ করতে পেরেছি, আসলে তারা আমাকে সেভাবে মানদণ্ড বিচার করবেন, তো তারা ভোট দিবেন। অনানুষ্ঠানিকভাবে মঙ্গলবারই নির্বাচনের ফল জানা যাবে, আর পরিচালকরা প্রথম সভায় নির্বাচন করবেন দেশের প্রভাবশালী বোর্ডের নতুন সভাপতিকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব শুরু। ওমানে প্রথম দিনের অনুশীলনে ব্যাটে বলে ঝালিয়ে নিয়েছে মাহমুদুল্লাহর দল। দ্রুত কন্ডিশন বুঝে নেওয়ার কথা বলেছেন সৌম্য সরকার। ভালো খবরও রয়েছে, স্থানীয় এ দলের সাথে প্রস্তুতি ম্যাচ ঠিক হয়েছে, যেটা মানিয়ে নেয়ার ক্ষেত্রে সাহায্য করবে টাইগারদের। ওমান পৌঁছে একদিন কোয়ারেন্টিনের পরেই মুক্তি। পাহাড়ের কোল ঘেঁষে ওমান ক্রিকেট একাডেমিতে টাইগারদের আগমন। শুরু হয়ে গেছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। হেড কোচ রাসেল ডমিঙ্গো যুক্ত হয়েছেন ওখানে। কোচিং স্টাফের বাকিরাও চলে এসেছেন। ওয়ার্ম আপের পর ব্যাট বলের সেশন হয়েছে। ফিল্ডিং ও কোচিং এ সময় দিয়েছেন লিটন নাইমরা। আরও 2 দিন 3.5 ঘন্টার সেশন। ওমান এ দলের সাথে প্রস্তুতি ম্যাচের বিষয়টি দুপক্ষের আলোচনায় চূড়ান্ত হয়েছে। 8 অক্টোবর ওই ম্যাচ খেলে পরদিন আমিরাতে উড়াল দেবে মাহমুদুল্লাহর দল। একদিন কোয়ারেন্টাইনের পরে আজকে প্রথম মাঠে আসছি, তো খুব ভালো লাগছে।
আজকে প্র্যাকটিস করতে পেরে একটু ওয়েদার সাথে অ্যাডজাস্ট করা। আজকে প্রথমে এসে আমরা একটু ফুটবল খেলেছি, একটু মানে মাঠের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। তো ওভারঅল নেট করেছি, বোলিং করেছি, সব মিলিয়ে আর কি দিনটা ভালো গেছে। ওমানের কন্ডিশন অচেনা, কম সময়ে মানিয়ে নিতে হবে সবাইকে। সেক্ষেত্রে স্থানীয় এ দলের সাথে প্রস্তুতি ম্যাচ বড় সুযোগ। উইকেটে ঘাস ছিল, তো এরকম যদি থাকে 2 উইকেট ছিল, বলারদেরও হেল্প থাকবে এবং ব্যাটসম্যানদের জন্য ভালো ছিল। একটা বলটা আসতেছিল, তো টি-20 ক্রিকেটের জন্য এরকম উইকেট থাকলে হিটিং এর জন্য ভালো থাকে। তো আশা করি ভালো হবে। সো প্রথম 2-1 দিন হয়তো বা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে মনে হয় জিনিসটা কাভার হবে। আমিরাতে শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলে 15 অক্টোবর আবারও ওমানে ফিরবে বাংলাদেশ। একদিন পরই মূল লড়াই, স্কটল্যান্ডকে দিয়ে শুরু প্রথম রাউন্ডের মিশন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে মুস্তাফিজের রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 2 ওভার 2 বলে 32 রান খরচায় ফিজের শিকার 1 উইকেট। ঈশান কিষানের ঝোড়ো 50-তে 91 রানের টার্গেট সহজেই টপকেছে মুম্বাই। ইনিংসের শুরুতেই বোলিংয়ে আসেন মুস্তাফিজ, 1 ছক্কা 4-এ প্রথম ওভারে 14 রান তোলেন রোহিত শর্মা। পরেরটায় 8 রান খরচে সূর্যকুমার যাদবকে আউট করেন কাটার মাস্টার। টাইগার তারকার তৃতীয় ওভারের প্রথম 2 বলে 10 রান তুলে ম্যাচ শেষ করেছেন ঈশান কিষান। এর আগে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে রাজস্থান। এদিন ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। শেষ ওভারে 4টি ডট বলের পর ছক্কা হাঁকিয়ে চমকে দেন রোহিতদের। এতদিন টিম ম্যানেজমেন্টের ভুলে পিছিয়ে ছিল দেশের ফুটবল, দাবি কাজী সালাউদ্দিনের। কিরগিস্তানে দলের খেলা পছন্দ না হওয়াতেই কোচ বদলেছেন বাফুফের সভাপতি। নতুন কোচের অধীনে সাফের শুরুটাও হয়েছে দারুণ। টুর্নামেন্ট শেষে অস্কার ব্রুজন দায়িত্বে থাকবেন কিনা সেটি নিয়েও কথা বলেছেন সালাউদ্দিন। সাফ চ্যাম্পিয়নশিপকে ঘিরে এবার বাফুফের তৎপরতা চোখে পড়ার মতো। আসর শুরুর 1 সপ্তাহ আগে হঠাৎ কোচ পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত চমকে দিয়েছিল সবাইকে। কিন্তু সেই স্প্যানিশ কোচের অধীনে সাফের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। বাফুফের সভাপতিও হাজির মালদ্বীপের মালেতে। কিরগিস্তানে দলের খেলা পছন্দ হয়নি, সে কারণেই কোচ বদলের ঝুঁকি নিয়ে পাস মার্ক পেয়ে গেছেন। এখন লেটার মার্কের অপেক্ষা। বললেন টিম ম্যানেজমেন্টের ভুলেই এতদিন পিছিয়ে ছিল দেশের ফুটবল। আমি কিরগিজস্তান থেকে আসার পরে কিরগিজস্তানের দ্য টিম ডিড ভেরি ব্যাড, বাট আমার বিশ্বাস ছিল যে এই টিম এত খারাপ না। দেয়ার ইজ এ ম্যানেজমেন্ট প্রবলেম, দ্যাট ওয়াজ মাই কনসেপ্ট। সেই জন্য আমরা এই চেঞ্জটা করেছি, অ্যান্ড সো ফার উই ফাউন্ড আউট দ্যাট এটা কারেক্ট ডিসিশন ছিল। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের উপর আস্থা রেখেই 18 বছরের শিরোপা খরা কাটাতে চায় কাজী সালাউদ্দিন। সামনে মালদ্বীপ ও নেপাল ম্যাচে ভালো করার প্রত্যয় বাফুফে বসের। কিন্তু সাফের পর কে হবে বাংলাদেশ কোচ? অস্কার থাকবেন নাকি আবার ফেরা হবে জেমিডের কাছে? অস্কারকে নেওয়ার আগে আই হ্যাড 4 মিটিংস উইথ হিম আমার বাসায়, টোটাল অ্যাবাউট 12 আওয়ার্স। উই ডিসকাসড লট অফ থিংস। উই আর ওয়ার্কিং ফর সাফ। আমি আপনাকে এখন পর্যন্ত উত্তর দিতে পারবো আপ টু 16th of সাফ। দ্য নেক্সট অ্যান্সার উইল কাম লেটার। মালদ্বীপের বিপক্ষে পরের ম্যাচ জিতলেই যে অনেকটা নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। এখন সেই অপেক্ষাতেই বাফুফে বস। এবং নিঃসন্দেহে সাউথ কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। সাব চ্যাম্পিয়নশিপে 1 জয় আর ড্রতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সবশেষ ম্যাচে ভারতকে রুখে দিয়ে ফাইনালের পথে গিয়েছে লাল সবুজ। মালদ্বীপ চ্যালেঞ্জ সামনে রেখে অনুশীলন সেরেছে ব্রুজনের দল। স্বাগতিকদের বিপক্ষে সেরাটা দেওয়ার তাগিদ গোলকিপার জিকোর। ফরওয়ার্ডদের ব্যর্থতা দ্রুতই কাটবে বিশ্বাস করেন মিডফিল্ডার মতিন মিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছিল অনুপ্রেরণা, আর ভারতের বিপক্ষে ড্র করেছে আত্মবিশ্বাসী। সাউথ এশিয়ার সবচেয়ে সফল দলটিকে 10 জন নিয়ে রুখে দেয়া যে জয়েরই সমান। জেমি থেকে অস্কারে এসেই যেন বদলে গেছে দল। সাফের প্রথম 2 ম্যাচ তাই বলছে। আগের দিন কঠিন ভারত পরীক্ষার পরদিন সকালেই অনুশীলনে লাল সবুজ। বিশ্বনাথের লাল কার্ডে তৈরি বিপদ সামলানোর দায়িত্ব পড়বে রেজাউলের কাঁধে। ফলে অনুশীলনে তার দিকে নজর বেশি। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দল বেশ স্বস্তিতে। যে কেউ যদি গোল করতে পারে তাহলে এটা টিমের জন্য কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ। তো মালদ্বীপের যে সামনে মালদ্বীপের সাথে খেলা, ওদেরও কিন্তু আলী আশফাক আছে, আলিফ আসির, তারপরে
নাম্বার 10 ওরা অনেক ভালো, কিন্তু ওরা অ্যাটাকিং লাইন। ফরওয়ার্ডরা আসলে গোল করবে এটা ঠিক আছে, তারপরেও আমি মনে করি যে খেলায় যখন 11 জন খেলবে যে কোনো প্লেয়ারই গোল করতে পারে। তো আমরা আশাবাদী, আসলে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি, ট্রেনিংও ফিনিশিং নিয়ে কাজ করে কোচ আশাবাদী ফরওয়ার্ড ইনশাআল্লাহ গোল পাবে আগামী ম্যাচে। স্প্যানিশ মাস্টারমাইন্ডের গতি ও আক্রমণাত্মক ফুটবলের পরও গোল খরা কাটেনি স্ট্রাইকারদের। 2 ম্যাচে গোল করেছেন 2 ডিফেন্ডার। এভাবে চললে শিরোপার স্বপ্ন কঠিন হবে। ওরা ডিফেন্সিভে একটু দুর্বল আছে, সেটা আমাদের ফরওয়ার্ড কাজে লাগাবে। ইনশাআল্লাহ আমরা এই ম্যাচটা জেতার জন্য খেলবো ইনশাআল্লাহ। লাস্ট যে 2 ম্যাচ খেলছি এভাবে যদি খেলতে পারি, ওদেরকে যদি সুযোগ না দিই, তাহলে আমরা অবশ্যই ওদের ডিফেন্সকে আতঙ্কে রাখতে পারবো, আমরা গোল বের করতে পারবো। গোলপোস্টে আনিসুর রহমান জিকো আছেন দারুণ ফর্মে। সব মিলে বাংলাদেশ শিবিরে এখন সুবাতাস। সেটা ধরে রেখেই লক্ষ্য এখন স্বাগতিক মালদ্বীপকে হারানো। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। বিকেএসপির শ্রেষ্ঠত্বে শেষ হয়েছে জাতীয় বয়স ভিত্তিক সাঁতার। 3 দিনের আসরে হয়েছে মোট 12টি জাতীয় রেকর্ড। সাঁতারের মান বাড়াতে বিদেশি কোচ দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিওএ সভাপতি সৈয়দ শাহেদ রেজা। আর শিগগিরই ক্লাব পর্যায়ে প্রতিযোগিতা চালুর কথা ভাবছে ফেডারেশন। 3.5 বছরের সাইবা জাফরিন সারা জাতীয় বয়সভিত্তিক সাঁতারে অংশ নিয়েই সর্বকনিষ্ঠ প্রতিযোগীর রেকর্ড গড়েছেন। তার বড় বোন আয়সা তাবাসসুম সাবার বয়স 5। দুজনেই এসেছেন রাজশাহী থেকে। কোনো পদক না জিতলেও এত অল্প বয়সেই পুলে নেমে দৃষ্টি কেড়েছেন। বাবা মা দুজনেই জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট খেলোয়াড়। 2 মেয়েকে নিয়ে স্বপ্ন অনেক। আমি খুব খুশি হবে, বড় হলে বিকেএসপিতে চান্স পেতে চাই। এত কম বয়সে ন্যাশনালের মতো একটি চ্যাম্পিয়নশিপে তারা অংশগ্রহণ করেছে, এটা খুবই গর্বের একটি ব্যাপার। 3 দিনের এই আসরে আনসারের মুক্তি খাতুন 13টি পদক জিতেছেন। গোপালগঞ্জ সুইমিং ক্লাবের মোহাম্মদ ইসলামের দখলেও 13টি পদক। 11টি পদক জিতেছেন বিকেএসপির তোফায়েল। 11টা গোল্ড পাই আর 2টা রূপো পাই। 19 সালেও আমি বাংলাদেশের সেরা সাঁতারু খোঁজে বাংলাদেশে একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানেও আমি বেস্ট প্লেয়ার হয়েছিলাম। সাব গেমসে গোল্ড পাওয়ার এবং অলিম্পিকে যাওয়ার এটা মাথার মধ্যে আছে। বড় ভাইদের থেকে অনেক ভালো করব এবং বাংলাদেশে কোনো কিছু দেওয়ার চেষ্টা করব। সব মিলিয়ে 12টি জাতীয় রেকর্ড হয়েছে এবারের আসরে। নতুন প্রতিভাদের নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস কর্তাদের। দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ যদি যায় আর এখান থেকে যে প্লেয়ারগুলো বাছাই করে যদি ভবিষ্যতে করেন তাহলে ডেফিনেটলি ভালো রেজাল্ট আসবে। হ্যান্ডেড টাইমিং দিকে হয় না, ইলেকট্রনিক্স টাইমিং থাকলে আমিও যাচাই করতে পারবো যে কোন প্লেয়ার ভালো। আবাহনী, মোহামেডান এইসব ক্লাবের ভিতরেও আমাদের যেতে হবে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। যদি বড় বড় ক্লাবগুলো আমাদের সাথে এগিয়ে আসে তাহলে এর থেকে আমরা একটা পরিত্রাণ পাবো আশা করি। জাতীয় বয়সভিত্তিক সাঁতারের শেষ দিনেও বিকেএসপির আধিপত্য। 48টি স্বর্ণসহ মোট 143টি পদক জিতে ওরাই চ্যাম্পিয়ন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্লাবের প্রতি সম্মান আর ভালোবাসা দেখিয়ে পিএসজি ছাড়তে চেয়েছিলেন কিলিয়ান এমবাপে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফ্রেঞ্চ তারকা বলেছেন গ্রীষ্মের আগেই হয়তো রিয়াল মাদ্রিদে পাড়ি জমাবেন। এদিকে আন্তর্জাতিক বিরতির আগে 3 ম্যাচে জয়হীন রিয়ালকে নিয়ে সংকটে কার্লো আনচেলত্তি। প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও রয়েছে বাজে অবস্থায়। পিএসজি ছাড়ার ব্যাপারে অবশেষে মুখ খুললেন কিলিয়ান এমবাপে। গণমাধ্যমকে জানিয়েছেন মেসি যোগ দেওয়ার আগেই ক্লাব ছাড়তে চেয়েছিলেন তিনি। ক্লাব যেন দলবদলের পূর্ণ অর্থ পায় এবং মানসম্পন্ন বিকল্প আনতে পারে, সেজন্য জুলাইয়ে জানিয়েছিলেন তার ইচ্ছের কথা। চুক্তি নবায়নে পিএসজির দেওয়া 6-7টি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথাও অস্বীকার করেন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। জানান ক্লাব না ছাড়তে চাইলে এখানেই থাকতেন তিনি। বলেন আগামী জুনে ফ্রি এজেন্ট হওয়ার আগেই নতুন ঠিকানায় পাড়ি জমাবেন। ফরাসি ফরোয়ার্ডকে পেলে অনেকটাই স্বস্তি পেত রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে বাজে সময় গেছে স্প্যানিশ জায়ান্টদের। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 3 ম্যাচ জয়হীন রিয়াল। বেনজেমা ছাড়া বাকিদের নড়বড়ে পারফরম্যান্সে লস ব্লাঙ্কোদের দুর্বলতা স্পষ্ট। লা লিগায় এখনও শীর্ষস্থান ধরে রাখলেও চ্যাম্পিয়ন্স লিগে অবস্থান হারিয়েছে তারা। অন্যদিকে বার্সেলোনার অবস্থা আরও করুণ। টানা 2 হারে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপের তলানিতে নেমেছে কাতালানরা। লা লিগাতেও 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 9ম স্থানে কোমেনের দল। এল ক্লাসিকোর দৌড়ে তাই পিছিয়ে মেসির সাবেক ক্লাব।
রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটার। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।